সিরাজগঞ্জে জমি অধিগ্রহণ ছাড়াই ভয়ভীতি দেখিয়ে ঘরবাড়ি ভাঙার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে। প্রকল্পের কাজ শেষ না করে নির্বাহী প্রকৌশলী টাকা তুলে নিয়েছেন বলেও রয়েছে অভিযোগ। দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তার শাস্তি ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ২১৭ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে শুরু হয় সিরাজগঞ্জ, বাগবাটি ও গোসাইবাড়ি ২১ কিলোমিটার সড়কের সম্প্রসারণ কাজ। ২০২৫ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজও শেষ হয়নি এখনও। মাত্র ১১ কিলোমিটার অংশে কাজ চলছে খুব ধীর গতিতে। কাজ শেষ না করেই প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। ভূমি মালিকদের কোনো ক্ষতিপূরণ না দিয়েই তারা রাস্তার কাজ চলমান রেখেছে অদ্যাবধি। টাকা পয়সা দেয় নাকি আমার ওই জমির মধ্যে আপনি রাস্তা বাইর করে নিয়ে গেছে। জমি অধিগ্রহণেও করা হয়েছে প্রতারণা। ঘরবাড়ি ভেঙে ও ফসল নষ্ট করে জমি অধিগ্রহণ করা হলেও দেওয়া হয়নি ক্ষতিপূরণ। উল্টো মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের। আমার টেহা না দিয়ে রাস্তা হয়ে যাবো, তার টেহা পাবো না। জমির মালিক যারা আছে তারা যেন প্রাপ্যটা পায়। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সড়ক ও জনপথ বিভাগের অভিযুক্ত সেই কর্মকর্তা। যদিও আরেক কর্মকর্তা বলছেন এই প্রকল্পের নামে অর্থ অপচয় করা হয়েছে। প্ল্যানিং কমিশন থেকে অনুমোদিত হয়, সেটা অনুসরণ করে আমরা কাজ করি। সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করি হয়, এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আমাদের কস্টিংটা আমরা এইরকম কস্টিং, যদি ওয়াইডেনিং করে ধরেন 10 ফিট টাচটাকে যদি 18 ফিটে কনভার্ট করে ফেলতাম, অ্যারাউন্ড 1 কোটির মধ্যে হয়ে যাওয়ার কথা। প্রকল্পের নামে অর্থ লুট করা কর্মকর্তাদের শাস্তির দাবি সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির। এর সাথে আমলা, ঠিকাদার যারাই থাকুক না কেন বা রাজনৈতিক নেতৃত্ব যদি থাকে, প্রভাবশালীরা যদি থাকে, যারা প্রভাব খাটিয়ে টাকা লোপাট করেছে তাদেরকেও গ্রেপ্তার করে তাদেরকে একটা শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি করছি। সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, কাজীপুর এবং বগুড়ার ধনুট উপজেলার 10টি ইউনিয়নের অন্তত 30 গ্রামের কয়েক লাখ মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। দ্রুত সড়ক নির্মাণ এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।